নমস্কার, দেখছেন টক টু বাংলা। এই মুহূর্তে সন্দেশখালীর যে চিত্রটা উঠে আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাওয়ার পরে, মিটিং করতে যাওয়ার পরে জনসভায় বহু মানুষের সঙ্গে দেখা করছেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আজ এই মঞ্চ থেকেই নানা জনহিতকর প্রকল্পের সরকারি পরিষেবা তুলে দেওয়া হবে সন্দেশখালী মানুষের কাছে এবং এলাকার বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস হবে। আমরা আরো একবার স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর এই ময়দানে। জেলা প্রশাসনের তরফ থেকে তাকে স্বাগত জানাই। সবাই কিন্তু মানুষ সমস্তটাই প্রায় ভুলে গিয়েছেন, এমনই কিন্তু একটা চিত্র। সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উচ্ছ্বাস, উলুধ্বনি এবং মূল প্যান্ডেলের মধ্যে 10,000 মানুষ রয়েছেন এবং সেখানে বাইরে অপেক্ষা করছেন আরো 10,000 মানুষ। বহু মানুষের সঙ্গে দেখা করছেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আজ এই মঞ্চ থেকেই নানা জনহিতকর প্রকল্পের সরকারি পরিষেবা তুলে দেওয়া হবে সন্দেশখালী মানুষের কাছে এবং এলাকার বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস হবে। আমরা আরো একবার স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর এই ময়দানে। জেলা প্রশাসনের তরফ থেকে তাকে স্বাগত জানাই। সূত্র মারফত আমাদের কাছে যেটা খবর, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ভিডিও সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং এইখানেই কিন্তু মূলত যে প্রশ্নটা উঠছে, জনপ্রিয়তার নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন না কেউই। নিঃস্ব মহিলার গৃহ প্রকল্প, সংখ্যালঘু বিষয় এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের নিঃস্ব মহিলার গৃহ প্রকল্পর সুবিধা পাচ্ছেন সকলে। বহু অগণিত মহিলা আসছেন, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ প্রকল্পের সুবিধা। সহায়তা করছেন অনেকেই। আস্তে আস্তে এদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিঃস্ব মহিলার গৃহ প্রকল্পের সুবিধা তুলে দিন। সেটা কিন্তু আরো একবার প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই আমরা জানি যে সন্দেশখালী গণ আন্দোলন কিন্তু এই বছরের অন্যতম একটা বড় আন্দোলন হয়ে উঠেছিল এবং উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী বিধানসভা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল। শেখ শাহজাহান, শিবু হাজরা, এই সমস্ত নামগুলো উঠে আসছিল। তৃণমূল কংগ্রেসের যারা নেতা হিসেবে পরিচিত ছিলেন সন্দেশখালীতে, তারা কিন্তু জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে বাড়ির মহিলাদেরকে উত্তপ্ত করা, সেই সমস্ত বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। বিভিন্নভাবে বাড়ির মহিলাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে উত্তপ্ত করা এবং বিভিন্নভাবে তাদেরকে অসম্মান করা, এই ধরনের অভিযোগ উঠে আসছিল সন্দেশখালী থেকে। তারপর পুলিশের হাতে ধরা পড়ার পর 50 দিন পর কিন্তু শেখ শাহজাহান যখন ধরা পড়েন, আমরা দেখি যে সন্দেশখালীর মহিলারা কিন্তু রীতিমতন আনন্দ করছেন। তারপর বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে যাওয়ার জন্য একটা অনুরোধ জানালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কারণবশত, লোকসভা ভোট থেকে শুরু করে বিভিন্ন কারণবশত সেখানে গিয়ে উঠতে পারেননি এবং বছরের শেষে একদম মাস্টার স্ট্রোক দিয়ে দিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্টেজে ওঠার পর থেকেই আমরা দেখছি একের পর এক চমক। বহু মানুষের সঙ্গে দেখা করছেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আজ এই মঞ্চ থেকেই নানা জনহিতকর প্রকল্পের সরকারি পরিষেবা তুলে দেওয়া হবে সন্দেশখালী মানুষের কাছে এবং এলাকার বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস হবে। আমরা আরো একবার স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর এই ময়দানে। জেলা প্রশাসনের তরফ থেকে তাকে স্বাগত জানাই। তিনি মেধাশ্রী থেকে শুরু করে সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের মানুষদের জন্য কিন্তু একাধিক প্রকল্প তিনি কিন্তু সেখানে ইতিমধ্যেই বিলি করতে শুরু করেছেন। মেধাশ্রী থেকে শুরু করে সেখানকার মানুষদের জন্য স্বাস্থ্যসাথী এবং তার সঙ্গে অবশ্যই বাংলার বাড়ি, যে নতুন প্রকল্প গ্রামীণ বাংলার বাড়ি, সেই যে প্রকল্পের আওতায় বিভিন্ন সন্দেশখালী ব্লক 1 এবং ব্লক 2 এর মানুষদের নাম নথিভুক্ত করা,
বিভিন্ন ধরনের প্রকল্প এবং তার সঙ্গে সবুজ সাথী সাইকেল বিলি বিভিন্ন কিছু কিন্তু করছেন এবং মহিলারা একদম মুখ্যমন্ত্রীর হাত থেকে উঠে শাড়ি নিচ্ছেন এবং তার সঙ্গে বিভিন্ন রকমের নিঃস্ব মহিলার গৃহ প্রকল্প সংখ্যালঘু বিষয় এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের নিঃস্ব মহিলার গৃহ প্রকল্পর সুবিধা পাচ্ছেন সকলে। বহু অগণিত মহিলা আসছেন, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ প্রকল্পের সুবিধা। সহায়তা করছেন অনেকেই। আস্তে আস্তে এদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিঃস্ব মহিলার গৃহ প্রকল্পের সুবিধা। প্রকল্পের সুবিধা নিচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এবং এই মুহূর্তে জনপ্রিয়তার নিরিখে মাস্টার স্ট্রোক দেওয়ার নিরিখে রাজনীতির পাতা কিভাবে উল্টাতে হয়, রাজনীতির প্রেক্ষাপট কিভাবে পরিবর্তন করতে হয় সেটা কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার দেখিয়ে দিলেন এবং দেখিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জনপ্রিয়তার কাছে রেখাপাত্র এবং অবশ্যই বিজেপির অন্যান্য তাবড় নেতারা তারা কিছুই করতে পারবে না। নিঃস্ব মহিলার গৃহ প্রকল্প সংখ্যালঘু বিষয় এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের নিঃস্ব মহিলার গৃহ প্রকল্পর সুবিধা পাচ্ছেন সকলে। বহু অগণিত মহিলা আসছেন, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ প্রকল্পের সুবিধা। সহায়তা করছেন অনেকেই। আস্তে আস্তে এদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমরা অবশ্যই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সামনের যে লোকসভার উপনির্বাচন রয়েছে সন্দেশখালীকে কেন্দ্র করে বসিরহাট লোকসভা নির্বাচন কেন্দ্রে সেক্ষেত্রে হতে চলেছে এবং সেখানে কিন্তু সন্দেশখালী একটা বড় ফ্যাক্টর হতে পারে এবং তার সঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনও রয়েছে এবং সেখানেই কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সন্দেশখালী যাত্রাটা যে খুব একটা অরাজনৈতিক তেমন কিন্তু নয় এবং সন্দেশখালীতে রীতিমতন কল্পতরু মুখ্যমন্ত্রী রীতিমতন যা চাইছেন মুখ্যমন্ত্রী তেমনই যে একটা কিছু দিতে চলেছেন সেটা আমরা আগেই আন্দাজ করেছিলাম এবং সেই ছবিটাই আপনাদের তুলে ধরছি আমরা সরাসরি সন্দেশখালী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃস্ব মহিলার গৃহ প্রকল্প সংখ্যালঘু বিষয় এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের নিঃস্ব মহিলার গৃহ প্রকল্পর সুবিধা পাচ্ছেন সকলে। বহু অগণিত মহিলা আসছেন, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ প্রকল্পের সুবিধা। সহায়তা করছেন অনেকেই। আস্তে আস্তে এদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিঃস্ব মহিলার গৃহ প্রকল্পের সুবিধা। নিঃস্ব মহিলার গৃহ প্রকল্প সংখ্যালঘু বিষয় এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের নিঃস্ব মহিলার গৃহ প্রকল্পর সুবিধা পাচ্ছেন সকলে। বহু অগণিত মহিলা আসছেন, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ প্রকল্পের সুবিধা। সহায়তা করছেন অনেকেই। আস্তে আস্তে এদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিঃস্ব মহিলার গৃহ প্রকল্পের সুবিধা। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।